বলছি ডাক্তারবাবু ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি সবসময় তেলের মতন চকচক থাকি। বলছি স্যার বসেন এখানে। না না, আমি কি জন্য এসেছি তুমি হয়তো জেনেই গেছো। হ্যাঁ ওই ফুটো নামের পেশেন্ট আছে, ওর কি টাকা পয়সা মেটাবেন নাকি একটা বলছিল। একদম। ফুটোর ওই মোটামুটি অপারেশন করতে কত টাকা খরচা হবে? স্যার দেখেন সব নর্মাল ডাক্তার তো কাজ হবে না, বিদেশি ডাক্তার দিয়ে কাজ করাতে হবে। অত শত আমি কথা শুনতে চাই না, কত টাকা লাগবে সেটা ডাইরেক্ট বলো। স্যার ওরকম হয়তো বলা যাচ্ছে না, তবু আন্দাজ ওই 30-এর ভিতরে হয়ে যাবে। 30 লাখ? হ্যাঁ ওরকম। এই যে এর ভিতরে ব্ল্যাঙ্ক চেক আছে, যত টাকা হয় এখানে ভরে উইথড্রল করে নিও। বলছি স্যার হ্যাঁ টাকাটা পরে দিলেও হতো, কোনো সমস্যা নেই। আরে বাবা আমি অনেক ব্যস্ত থাকি, কখন কোথায় যাবো তার কোনো গ্যারেন্টি নেই। আর বলছি রুগী যেন 100% ঠিক হয়। না না স্যার উনি কোনো টেনশন নেই, একদম ওকে হয়ে যাবে। ধরো চেকটা ধরো। বলছি স্যার কোনো প্রমাণপত্র রাখলেন না যে চেকটা এইভাবেই দিয়ে দিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার আপনি পরেও দিতে পারতেন স্যার। আমার টাকা মেরে খাবে এখনো পর্যন্ত কারোর ক্ষমতা হয়েছে তুমি বলো ডাক্তারবাবু? না না স্যার, তবু আপনাদের যদি অবিশ্বাস থাকে তাহলে একটা লিখিত নিয়ে নেন। ওরে বাবা না, টাকা নিয়ে তুমি কোথায় যাবা? আমার টাকা নিয়ে যদি কেউ মাটির তলে পলায়ও থাকে না, সেখান থেকে একদম জেসিপি দিয়ে খুঁড়ে বের করে নেবো, বুঝতে পেরেছো? স্যার ওসব নিয়ে কোনো টেনশন নেই, আজকে দুপুরবেলায় অপারেশন হয়ে যাবে। ঠিক আছে, অপারেশন সব কমপ্লিট হয়ে গেলে আমার একটু ফোন করো, ঠিক আছে? আচ্ছা স্যার। চেকের পিছনে আমার ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে আমি এখন আসি, হ্যাঁ? আর উইথড্রল করার আগে কত টাকা হয় একবার ফোন করে জানিয়ে দিও। আচ্ছা স্যার। আর কোনো রকম অসুবিধা যেন না হয়, ঠিক আছে? বলছি স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো। বলছি ওরা গ্রাম থেকে শহরে আসছে, ওদের কাছে কোনো জিনিসপত্র নেই, কিচ্ছু নেই। আপনি ওদের উপর এত ভরসা করে এতগুলো টাকা কি করে দিচ্ছেন? ওদের উপর তোমার ভরসা না থাকতে পারে, আমার ভরসা আছে। না না আমারও ভরসা আছে, কিন্তু আপনি তো শুনেছি কোনো কিছু মোটামুটি বন্ধক না রেখে টাকা দেন না। সেটা সত্যি কথা, এই প্রথমবার কারোর পরে বিশ্বাস করে এত টাকা দিচ্ছি। সত্যি স্যার এরা খুব ভালো মানুষ, দেখলেই বোঝা যায়। ওরা আমার যে অত বড় উপকার করেছে তা তোমার বলে বোঝাতে পারবো না। বলছি স্যার আমার জিজ্ঞেস করা উচিত না, তাও বলছি কিরকম উপকার করেছে? আমার বিষাক্ত চুলকানি ছিল, দাঁত হাজার চুলকানি, প্রায় 50-60 হাজার টাকা খরচা করেছি। মোটামুটি এই কলকাতা শহরের যত ডাক্তার আছে সব ডাক্তারে দেখাইছি, মোটামুটি কমেনি কোনো জায়গাতে 1%ও। কিন্তু এরা যে আমার এই কয়েকদিন আগে একটা তেল বিক্রি করেছে মাত্র 750 টাকা, ওই তেল লাগায় শরীরের কোথাও একটা চুলকানি তো দূরের কথা, যে কালো কালো দাগ ছিল সব উঠে চকচক করতেছে। কি বলছেন স্যার? হ্যাঁ ওদের ভিতরে যে ছোট ছেলেটা আছে না, ও মালটা বিশাল জিনিয়াস। হ্যাঁ আমিও শুনেছি। তাহলে টেনশন করো না, আমি যেখানে টাকা দিই সেখান থেকে ডবল তিবল উঠাই নি, বুঝতে পেরেছো? বলছি কদিন পরে আমি একটা ওষুধের কোম্পানি খুলতে চলেছি, আপনার কিন্তু সেই ওষুধগুলো চালাতে হবে। হ্যাঁ স্যার কাজ করলে কেন চালাবো না, কাজ মানে 100%, আর কমিশনও ভালো পাবা, ঠিক আছে? আচ্ছা স্যার। বলছি স্যার আপনি যদি ভালো একটা হসপিটাল খুলতেন, আমি ওই হসপিটালে ট্রান্সফার হয়ে যেতাম। হ্যাঁ সেটাও প্ল্যানিং আছে, আগেই ওষুধের ব্যবসাটা করে নিই তারপরে ওই লাইনে যাব। বলছি স্যার এখন একটা মিটিং আছে, টাইম হয়ে গেল। ঠিক আছে আমি এখন আসি, হ্যাঁ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আচ্ছা স্যার আবার আসবেন। ঠিক আছে আসি এখন। বন্ধুরা এখন হেসে হেসে চেক দিয়ে গেল, ইনার মতন শয়তান এই পৃথিবীতে নেই। এখন হেসে হেসে টাকা দিয়ে গেল, আর যদি কোনো গড়বড় হয় না ঠ্যাং উপর দিক ঝুলইয়ে বড় হবে। ইনার টাকা নিতেও ভয় করে রে বাবা। এই শেফালি, এই বেড খালি করো, তাড়াতাড়ি অপারেশন থিয়েটার চালু করো। এখন আমি ডাক্তারবাবুদের ফোন করছি, এক্ষুনি চলে আসবে। আর ডোনার তো এসে বসে রয়েছে। ভয়ও লাগছে প্রথমবার, এত বড় বড় অপারেশন করেছি কিন্তু কোনদিন ভয় লাগেনি। কিন্তু কার কাছে টাকা নিছি অপারেশন করার আগে, এখন আমার আঁটু কাঁপুটে যাচ্ছে। তোর দ্বারা কি কোনো কাজ হয় না? ম্যাডাম আপনি যা ভাবছেন সেটা না, অন্য কেউ হলে তো আমি ঘট করে করে দিতাম, কিন্তু ওই যে ফুটো হসপিটালে ভর্তি, ওর পিছনে প্রচুর লোক আছে। প্রচুর লোক আছে মানে ওদের শহরে কে আছে? 2-3জনই তো আছে। ওরা 2-3জন হলেও বিশাল পাওয়ারফুল, ওরা কাউরি ভয় পায় না, সবসময় একজন না একজন হসপিটালে ফুটোর পাশে থাকে। শোন তোর আমি টাকা দিছি ওর জন্যই না, ঠিক আছে? কাজ করার জন্যই, কাজ কর নয়তো টাকা ফেরত দে। বলছি ম্যাডাম দুটো ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? প্রথমত ফুটোর অপারেশনের জন্য টাকা জোগাড় হয়ে গেছে। টাকা জোগাড় হয়ে গেছে মানে? অত টাকা কে দিচ্ছে? ডিজে ভাই। ডিজে ভাই মানে? ওই সেই গুন্ডা ডিজে। ও গুন্ডা ডিজের কথা ওরা কি করে জানলো? আমি তো ভাবছি তোর দিয়ে যদি কাজ না হয় আমি গুন্ডা ডিজের দিয়ে কাজ করাবো। না না, ওই ফুটোর সাথে গুন্ডা ডিজের বিশাল খাতির। কি বলছিস? 2 দিন শহরে আসতে পারলো না, তার আগে এত বড় একটা মেইন পাওয়ারফুল লোকের সাথে খাতির হয়ে গেল। হ্যাঁ তাই তো বলছি, সকালবেলা শুনেছি। আর ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আজকে দুপুরবেলায় অপারেশন হবে, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা কত সুন্দর খবর দিচ্ছিস তুই আমারে। আমার কিছু করার নেই ম্যাম, আমার টাকা ফেরত দে। ওই তো ম্যাডাম, দ্বিতীয় ব্যাড নিউজ হচ্ছে টাকা, বেশিরভাগ টাকা খরচা হয়ে গেছে, আর 10-20 হাজার টাকা আছে। ফাজলামো মানুষ নাকি? হ্যাঁ আমার কাজ করতে পারলি না, আমার টাকা সব খরচা করে ফেলেছিস। ম্যাডাম ভুল হয়ে গেছে, বলছি আপনার টাকা আমি ফেরত দিয়ে দেবানি, কটা দিন সময় দেন। আর কি পারিস নাকি? আমার টাকা এক্ষুনি এবার ফেরত চাই। বলছি ম্যাডাম একটা কানের থেকে নিছি, আর একটা মোবাইল কিনেছি, এইতে মোটামুটি 80 হাজার টাকা খরচা হয়ে গেছে। দেখিছো হারামজাদির মানে লজ্জা শরম বলে কিচ্ছু আছে? একটা কাজ দিছি মাত্র ইঞ্জেকশন পুশ করা, সেই কাজ করতে পারোনি, আর আমার টাকা সব খরচা করে ফেলেছিস। এক্ষুনি আমার টাকা দে। ম্যাডাম এখন আমি দিতে পারবো না, আপনি আমার যদি মারি ফেলেন তাও আমি দিতে পারবো না। এসব হাওয়া যাবার নিয়ে কাজ হবে না, আমার টাকা সব বুড়োয় দেবে। ম্যাডাম আপনার একটা ভালো উপদেশ দেবো। তুই আবার আমার কি উপদেশ দিবি? বলছি ওই ফুটো ফুটোর থেকে দূর থাকেন, ওরা বিশাল বড় খেলাড়ি, কিন্তু যদি আপনার নাম জানতে পারে না তাহলে আপনার কোচিং এর পুরো একদম পিন্ডি চটকায় দেবে। আমার কথা কি করে জানবে?
যদি জানাস তুই জানাবি, তাছাড়া আর কে জানাবে? না ম্যাডাম, আমি জানাবো না, কিন্তু আমি বলছি আমি ও কাজ করতে পারবো না। ওই কাজ করতে যে আমার চাকরি চলে যাবে। স্যাররে বলেছি উল্টোপাল্টা কথা, আমি কি ইঞ্জেকশন দিচ্ছি, তারপরে আমি বলেছি গ্যাসের ইঞ্জেকশন, এইসব কথাবার্তা বলে ম্যানেজ করেছি। আমার স্যার বলেছে এরপরে তোমার নামে যদি কোনো কমপ্লেন্ট আসে না, তোমার একদম সাটাই করে দেবো। ও বাবা, বড় শান্তাবাই শাস্তিছ। না ম্যাডাম, আমি পারবো না। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকাটা ফিরিয়ে দেবো। যে টাকা নিছিস তার সুদ সমেত ফেরাতে হবে। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, তোদের দ্বারা কাজ হবে না, যা করতে হবে আমার নিজেরই করতে হবে। অন্য লোক সেট করতে হবে দেখি, নাহলে কেউ কাজ করতে পারবে না। আর টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে, ডিজে মুস্তানের সাথে যোগাযোগ হয়ে গেছে। এখন আমি কি করব? সব শেষ হয়ে গেছে, আর কোনো পথ নেই। খালি খালি কতগুলো টাকা নষ্ট হয়েছে। ভাবিছি এই গ্রামের ছেলেটাকে যদি আমার কোচিংয়ে ভর্তি করাতে পারি, তাহলে পরের বছরে বিশাল টাকা ইনকাম হবে। কিন্তু আর হলো না রে। এখন আমি কি করি? আর একটা রাস্তা আছে, সেই রাস্তাটা অ্যাপ্লাই করে দেখতেই হবে। অতি লোভের গলায় দড়ি, সেই কেজ হয়েছে। ভালো চাকরি করতেছিলাম, মাস গেলে যা পাচ্ছিলাম খেয়ে দিয়ে মোটামুটি কিছু টাকা জমা হচ্ছিল। এই টাকার লোভে এখন আমার চাকরি যেত দরকার নেই আমার। তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি এই টাকা ফেরত দিয়ে দিতে হবে। এই মেসেলেও সুবিধার না, আমারও চুলকুনি কম না। একটা কানের তার একটা মোবাইল কেনার জন্যই উঠে পড়ে লাগিয়েছি, দরকার নেই বাবা। এক কাজ করবানি, সমিতির থেকে টাকা নিয়ে এই মহিলার টাকা ফেরত দিতে হবে। বলছি আজকে দিনটা চলো, আজকে দেখো ভালো বেচা কেনা হবে। আমি এসব ভিক্ষা করার ভিতরে নেই। আরে বাবা, আজকে দিনটা করো, হ্যাঁ, তারপরে দেখবো অভ্যাস হয়ে যাবে। খাই আমার কাজ নাই, লোকের সামনে বলছিস আমার পাইলস হয়েছে। হ্যাঁ, আসলে আমার পাইলস হয়েছে। আরে বাবা, কিছু না বললি পারে কি করে দেবে লোক ভিক্ষে? তাই বলে পাইলস হয়েছে, তাহলে কি বলবো ক্যান্সার হয়েছে? এই তোমরা কি আমার মারতে চাও নাকি? হ্যাঁ, এইসব উল্টোপাল্টা রোগের নাম বলতেছো কিছুর জন্য। বলতে পারো না জ্বর হয়েছে? শোনো, জ্বরের কথা বললে সবাই বলবে কি একটা প্যারাসিটামল ট্যাবলেট খাও, বুঝতে পারিছো? হ্যাঁ, তাই বলে পাইলস? শোনো, যদিও বলি ক্যান্সার হয়েছে না, বলবে কোথায়? মুখি বলো, হাতে বলো, পায়ে বলো, দেখাতেই হবে। কিন্তু পাইলস এমন জায়গা, ওর দেখাতে কেউ বলবেই না, বুঝতে পারিছো? সবাই জানে পাইলসের কি যন্ত্রণা। সত্যি তোমরা যে আমার কি ভাবতেছো আমি বুঝতে পারতেছি না। শোনো কাকা, তোমার জামাইরি খুঁজবা কিনা তাই বলো। আরে বাবা, আমার জামাই খোঁজার জন্যই তো আইসি শহরে। এই অজানা শহরে তুমি কোথায় থাকবা বলো? আমরা তো ভালো মানুষ বলে তোমার জায়গা দিচ্ছি, খাতি দিচ্ছি। হ্যাঁ, সেটা তো ঠিক কথা, সে কথা তো আমি অস্বীকার করছি না। শোনো, আমরা গ্রামের লোক বলে তোমার আশ্রয় দিছি। এই শহরের লোক হলে তোমার কুকুরের মতো নাতি দিত, বুঝতে পারিছো? আরে ভাই, সেটা তো জানিসই, কিন্তু অন্যভাবেও তো টাকা পয়সা ইনকাম করা যায়। তাহলে করো, সারাদিন হামালি কাজ করো। হ্যাঁ, সারাদিন কষ্ট করে 400 টাকা দেবে না, চলো। আরে ভাই, আমি সুদীর ব্যবসা করা মানুষ, আমার দ্বারা কি এখন অন্য কাজ হয়? তার জন্যই তো বলেছি তোমার কিচ্ছু বলার দরকার নেই, তুমি খালি পাশা ঘষে ঘষে চলবা, বাকি সব কাজ আমি করবো। বলছি ভাই, অন্য কিছু বলো, পাইলসের কথা বলো কেন? ঠিক আছে চলো, আজকে অন্য কিছু বলবানি। ঠিক আছে, অন্য কিছু বলো, বুঝছো? ওই পাইলসের কথা বলিও না। যাও কাকা যাও, এই ঘর ভাড়া দিতে হবে। টাকা পয়সা নাই, কিচ্ছু কিচ্ছু না কিছু করলে পারে হবে। তোমার জামাইরি খুঁজে পালি তো তখন আর কোনো সমস্যা নাই। তুমি তো টাকা পয়সা নিয়ে চলে যাবানে দেশের বাড়ি, আর আমরা এখানে কি করবো বলো? ঠিক আছে চলো তাহলে। এই তো, এবার বুঝিস তুমি এতক্ষণ পরে আমাদের কষ্ট। চলো। শোনো, বলছি তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি খালি বসে বসে মোড়ামুড়ি করবা, বাকি সব কাজ আমি করবো, ঠিক আছে? আচ্ছা। এর আগে দুইজন আইছিল বুঝছো, মাদুলির ব্যবসা করে বিশাল টাকা ইনকাম করে চলে গেছে এখান থেকে। মাদুলির ব্যবসা মানে? ওইসব ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র? ও বাবা, তাই নাকি? হ্যাঁ, সে কম বয়সী ছেলে দুটো বিশাল টাকা ইনকাম করেছে। তারপরে দেখে কি যে এখানে থাকবো কিসের জন্য, এর জন্য নিজের রাস্তা নিজেরা দেখে এখান থেকে কেটে উঠিছে। সত্যিই কারোর উপকার করলি তার মর্ম বোঝে না। চলেন কাকা চলেন, লেট হয়ে যাচ্ছে, চলো। বলছে আজকে যেন খালি হাতে ফিরা হয় না। না গুরু, আজকে কিছু না কিছু নিয়েই ফিরে আসবো। ঘরে চাল ডাল কিচ্ছু নেই? আরে বাবা, তুমি টেনশন করো না, আমরা যে করে হোক মোটামুটি কিছু টাকা কামাই নিয়ে আসবো। ঠিক আছে। আজকে যেন ভালো কেনা বেচা হয় রে বাবা। ওই দুটো সিমরা যে কোনে গেছে, ওদের যদি পাতাম না শিকল দিয়ে বাঁধে রাখতাম। ওদের ধারে ক্যালমা আছে বললি হবে না। 500 টাকার তাবিজ দিয়ে কত টাকা ইনকাম করেছি তার কে জানে, আমরা তো খবরও পালাম না। সত্যি ভুল হয়ে গেছে। যাই যদি একদিন দেখতাম কি করে তাবিজের ব্যবসা করে, মাদুলির ব্যবসা, তাহলে মোটামুটি ওই সিনে আমি ধরতে পারতাম। কি আর করবো, কপালে নাই তা। বলেন কি হয়েছে? বলছি কি স্যার, আমার স্বামীর এই ব্যাংকে খাতা আছে, একটু বলবেন টাকা পয়সা তুলিছে নাকি কদিনের ভিতরে? দেখো, এইসব পার্সোনাল ইনফরমেশন দিতে পারবো না আমরা। বলছি স্যার, খুব বিপদের ভিতরে আছি। বিপদ মানে? আমার স্বামী মাথা পাগলা হয়ে বাড়ি থেকে চলে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। তাই ভাবলাম ব্যাংকে এসে একবার যোগাযোগ করি যে টাকা পয়সা উঠাইছে নাকি। যদি উঠাই তাহলে জানতে পারবো কোথা থেকে টাকা উঠাইছে, সেখানে গিয়ে খোঁজ করব। দেখো, আমরা তো এইসব কিছু বলি না, তো তুমি যেসব দুঃখের কথা বলছো এখন আমরা দেখে বলছি টাকা পয়সা উঠাইছে কিনা। বলছি কিছু এনেছো, বই খাতা? হ্যাঁ স্যার, এনেছি। এই যে স্যার। 2 মিনিট অপেক্ষা করো, বলছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মাথায় যা বুদ্ধি লাগিয়েছি না, হাগুর বাচ্চা যেখানেই থাকুক ধরা পড়ে যাবে। টাকা যদি 100 টাকা উঠোয়, ঘপাত করে ধরা পড়ে যাবে কোথাতে টাকা উঠাইছে। আমার নাম কালাবতী, অত সোজা না। ওই যে আসে, আবার একটু কান্নার মতন অভিনয় করি।
বলছি স্যার কিছু জানা গেল? আরে বলছি, এনার টাকা তো সব লক হয়ে গেছিল, কিন্তু কদিন আগে খোলা হয়েছে। আপনাদের বাড়ি পোস্ট অফিসের মাধ্যমে কোনো কিছু গেছে, লেটার? হ্যাঁ স্যার, একটা কাগজ আইছিল। শোনো, ওই কাগজটা নিয়ে আর একটা অ্যাপ্লিকেশন লিখে 2 কপি ফটো দিয়ে জমা দিতে হবে। তারপরে এখান থেকে যে কেউ টাকা তুলতে পারবে, বুঝতে পেরেছো? উনি টাকা তোলার কোনো জায়গাতে ট্রাইও করেনি, আর টাকা তুলতেও পারবে না, বুঝতে পেরেছো? বলছি স্যার টাকা তোলার কোনো অপশন নেই তো? আরে বাবা না, যতক্ষণ না উনি এখানে আসবে, কাগজপত্র জমা দেবে, ততক্ষণ পর্যন্ত টাকা তুলতে পারবে না। বলছি স্যার আমার নাম্বারটা রাখেন স্যার, যদি কোনো সময় আসে না স্যার ঘপাত করে একটু ফোন করবেন। স্বামীরই ছাড়া আমি আর থাকতে পারছি না, এই 5-6 দিন হয়ে গেছে তার মুখে দেখতে পারিনি। আচ্ছা, একটা কাগজে লিখে ওই কাউন্টারে জমা দিয়ে যাও। ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, আসি তাহলে। আচ্ছা, উনি যদি এখানে আসে যোগাযোগ করে অবশ্যই তোমায় ফোন করে জানাবো। ওনার একটু ছেলের শোকে মাথাটা টেনশন হয়ে গেছে, তার জন্য এদিক ওদিক কোথাও গেছে। যদি টাকা আবার তুলতে চায় না, আপনি তুলতে দেবেন না, ঠিক আছে? আগে আমায় ফোন করবেন। হ্যাঁ আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদের কি হলো, আমাদের কর্তব্য আমরা করি। ধনদা, এই ম্যাডামের কাছ থেকে এনার ফোন নাম্বারটা রেখে দাও। বলছি 3 নম্বর কাউন্টারে ওই বয়স্ক মতন ধনা কাকা আছে, ওনার কাছে দিয়ে যাও নাম্বারটা। আচ্ছা স্যার। বউটার কত ভালোবাসা, বরের জন্য কান্না করছে। আর এদিকে আমার বউ, বাবারে আমার চোখেই দেখতে পারে না। আমি একটা এখানে এত বড় পোস্টে চাকরি করি, কিন্তু বাড়ি গেলি আমার কোনো মূল্যই নেই, মনে হয় কি জিরো। জয়ন্তী মঙ্গলা কালী ভম্বলা কালী কপালিনী, ফুটোদার অপারেশন যেন ভালোভাবে সাকসেসফুল হয়ে যায়। ভগবান তুমি একটু আমার ফুটোদার দিকে লক্ষ্য রাখো, কোনো রকম যেন অসুবিধা না হয়। অপারেশনের সময় যেন কোনো সুই সুতো পেটের ভিতর থেকে না যায়, ভালোভাবে যেন অপারেশন হয়, সেলাইগুলো যেন ভালোভাবে পড়ে, কোনো সমস্যা যাতে না হয়। আমরা যদি 1 সপ্তাহ পরেতে আবার এই চুলকনির মলম বিক্রি করতে পারি। ভগবান একটু লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো। হ্যাঁ ঢাবনাদা, হ্যাঁ তুমি কি বলতেছো? আমার ধ্যানের সময় কেউ ডিস্টার্ব করবি না, চুপচাপ করে প্রাণায়াম কর, ফুটোদার জন্য তোরা একটু প্রার্থনা কর। বললি হবে না, ঢ্যামনাদার তাল আছে, টাকার জন্য ভালোভাবে অপারেশন হয়। আমার টেনশনে ভালো লাগছে না, এত টাকা আনিছি কি করে শোধ করবো রে? ফুটোদা তাড়াতাড়ি ভালো হয়ে যাও, নাহলে কিন্তু আমাদের ঠ্যাং উপর দিক দিয়ে পাথা নিচের দিক দিয়ে বাড়বে। ভগবান ফুটোদার যেন কিচ্ছু না হয়, ভালোভাবে যেন ঠিক হয়ে যায়। কাকা তোমার কোনো কিচ্ছু হবে না, তুমি টেনশন করে না কাকা, তোমার সব ঠিক হয়ে যাবে। ফুটোদার যদি অপারেশনের সময় যদি রক্ত লাগে, যাই ঘাপাত করে 2 লিটার দিয়ে দেবো। ঢ্যামনাদা বলেছি না আমার ধ্যানের সময় ডিস্টার্ব করবি না। তুমি বলছি কি ডাক্তার বাবুরি বলো, যদি রক্ত লাগে তাহলে আমি দেবো। ওরে লাগলি পারে বলবে না, তোদের বলেছি ফুটোদার জন্য একটু প্রার্থনা কর। হ্যাঁ, রক্ত দেওয়ার জন্য নাপানাপি করতেছে, তোর শরীরের অবস্থা দেখেছিস? হ্যাঁ, 250 গ্রাম রক্ত দিলি পারে তোর পুরো ক্যালসিয়াম চটকায় যাবে। বলো কি, আমি এখনো 2 লিটার দিতে পারবো। 2 লিটার দিলে চিটে উঠে যাবানে, ওরকম যেরকম সেরকম ভাইবে না, আমি 2-4 লিটার দিতে পারি। 4 লিটার? একটা মানুষের শরীরে লিটার কয় লিটার রক্ত থাকে জানিস? ওই থাকবে 10-12 লিটার। পড়াশোনা করেছিস কোনোদিন? মানুষের শরীরে 4 থেকে 5 লিটার রক্ত থাকে। এসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না মানে? ছোট একটা মশার পেটে যদি এত রক্ত থাকে, তাতে বলতে মানুষের পেটে কত রক্ত থাকে? হ্যাঁ, আর মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি যেটা বললাম সেটা ভুল বললাম? আরে বাবা তুমি বিচার করে দেখো, একটা মশার ঠাপুর দাও, দেখো কতখানি রক্ত বেরোয়। হট টুকাটা মশা, ও চোখ নাক মুখ কিচ্ছু দেখা যায় না, হাত পাও কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, তার যদি অতখানি রক্ত বেরোয়, তাহলে আমাদের শরীরে কত রক্ত আছে? আমার তো মনে হয় ডাক্তারদের এসব চাল, যাতে বাইরেতে রক্ত কিনতে হবে, টাকা পয়সা দিতে হবে, বুঝতে পারিস? আরে বইতে লেখা আছে ক্যাবলা, ওইসব বই লেখা আমি বিশ্বাস করি না। নিজের চোখে যা না দেখবো তা কোনদিন আমি বিশ্বাস করি না। ওরে ভাই লাল ব্যাটারি ঠিকই বলিছে কাকা। তাহলে তোমার কাকার কথায় বিশ্বাস হচ্ছে, আমার কথায় বিশ্বাস হচ্ছে না? একটা মানুষ সারাদিন কতখানি পেচ্ছাপ করতে পারে? 3-4 লিটার? তাহলে একটু হিসেব করো, পেচ্ছাপ যদি 3-4 লিটার করতে পারে, তাহলে রক্ত কত লিটার থাকতে পারে সেটা একটু বিচার করো। ওরে ভাই তোমার মাথা খারাপ করিস না রে, চুপচাপ বসে থাক। ওইদিকে ফুটোদার অপারেশন হচ্ছে, আর এদিকে টেনশন দিচ্ছিস। বলছি তুমি ডাক্তারে যাই বলো আমি রক্ত দেবো। ফুটোদার শরীরে আমার রক্ত থাকার বিশাল একটা দরকার আছে। কেন? ফুটোদার শরীরে যদি আমার রক্ত থাকে না, ফুটোদা আমার কোনোদিন খেদাবে না। আমি পড়াশোনা করি না করি, কিছু করি না করি, সবসময় দলের সাথে আমার সংযুক্ত রাখবে। কিসের জন্য? যদি কোনো সময় রক্ত দরকার পড়ে তখন কমতে নেবে। ও নেগেটিভ, আমার ছাড়া আর কারণ নাই। ওরে বাবা, আমি এখন তোমাদের ছেড়ে কোথাও যাবো না। ওরে তোরা যাওয়ার কথা কে বলছে? বলছে একটু ধ্যান কর, ধ্যান কর, ভগবানের কাছে কামনা কর ফুটোদা যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। কামনা করার কি দরকার, এমনি ভালো হয়ে যাবে। কেন কামনা করলে কি হয়? ও যারা পাপি টাপি তাদের জন্য কামনা করতে হয়। ফুটোদা হচ্ছে একটা সৎ লোক, সৎ মানুষের জন্য কামনা করা লাগে না। ভগবান অ্যাডভান্সে সবকিছু রেডি করে রাখে। হয়েছে, এত জ্ঞান দিস নে, চুপচাপ বস থাক। ভাই লাল ব্যাটারি তুই চুপ থাক রে। ঠিক আছে, চুপ থাকলাম, আর কি বলবো। বলছি লাল, তুই এই স্যারের সাথে ফুটোদার কথা বলাই দিছিলি? একদম কালকে সঙ্গে সঙ্গে কথাই বলাই দিছি। কথা বলার পরে তো মনের ভিতরে অন্যরকম জোর আইছে, সাহস আইছে। এখন তো মোটামুটি সুস্থই আছে, তাহলে আর কোনো টেনশন নাই। ফুটোদার কিচ্ছু হবে না। এর আগে একবার বিষ খাওয়াইছে, তাই কিচ্ছু করতে পারে নাই। আর এইসব হাবিজাবিতে কি করবে? আমার যা মনে হয় আগেরবার বিষ খাওয়াইছে না, সের জন্য এই লিভারের সমস্যা হয়েছে। ঠিক বলেছিস, হলি হতেও পারে। আমারও তাই মনে হচ্ছে। বলছি ডাক্তারবাবুর তো এই কথা বলা হয়নি, পরে বললেই হবে না। আরে কিচ্ছু হবে না কাকা, ভালো হয়ে যাবে। তোমরা শুধু শুধু টেনশন করো না, সবাই প্রার্থনা করো। হে ফুটোদা, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তোমার জন্য ভালো একটা মেয়ে দেখে তোমার বিয়ে দিই। অনেকদিন ভালো মন্দ খাই না, খাসির মাথা খাই না। হ্যাঁ, এত কিছুর ভিতরে তুই খাসির মাথা খাওয়ার কথা বলতেছিস? আরে বাবা, কাকা ভালো হলে আমি নিজে হাতে তোদের রান্না করে খাওয়াবো। আমরা তো মারাতে খাবো না,
আমরা এই কাকিমার হাত ছাড়া খাবো না। কি বলছিস, ফুটোর আবার বিয়ে দিতে হবে? কথাটা ঠিক বলিস। কাকিমা যদি থাকে তাহলে ফুটো কাকারে ভারী যত্ন করবে। সে তোদের ফুটো কাকারে বলে দেখিস, রাজি হলি করবে। দেখ পানি বলে বলছি, তুমি করবা নাকি? মাথা খারাপ নাকি? এই শান্তিতে আছি, এর থেকে বড় অশান্তি হচ্ছে বিয়ে করা। দরকার নেই আমার, সারা জীবন আমি এরকমই থাকবো। বলছি কি, আমি তো জানলা দিয়ে ভুলুক মারে দেখবো কত দূর অপারেশন হয়েছে। লাল, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ঘোড়া অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, এখনো হয়েছে কি না হয়েছে কি করে যে বসবো? উকি মারে ছাড়া দেখা যাবে না। আরে অত টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। ভালো কথা বলি শোনে না, তার কি করবে? বলছি এখানে বসে পড়ো, এই ভর রোদ্দুরির মাঝখানে বসে পড়বো। শোনো, এটা হচ্ছে চলন্ত রাস্তা। এই রাস্তায় যত লোকজন চলাফেরা করে আর কোথাও করে না। তাই যদি এখানে বসে কিছু করা যায় তাহলে বেশি টাকা ইনকাম হবে। দেখ ভাই, যা বলবি বলবি, এই মোটামুটি পাইলসের কথা বলিস না, লজ্জা লাগে। আরে বাবা, আমি পাইলসের কথা বলবো না, তুমি বসো তো। এমন ফেলে বসবা যাতে বসতে একটু অসুবিধা হচ্ছে বা শরীরটা খারাপ সেই রকম বোঝা যায়, ঠিক আছে? সেরকম ভাবে বসবা, দেখো হচ্ছে কিনা। হয়েছে? হয়েছে। এই যেটা লোক আইছে মনে হচ্ছে গ্রামের থেকে আইছে। দাদা একটু দাঁড়াবেন দাদা। কেন, তোমাদের আবার কি হয়েছে? বলছি কি, যাওয়ার পথে এই গরিব অসহায় মানুষটাকে কিছু দান করে যাবেন। কেন, তোমার কি হয়েছে? এই মানুষটা বিগত 6 মাস ধরে চলাচল করতে পারছে না, শরীরে এরকম রোগ ভয়াবহ, তার বলে বোঝানো যাবে না। আরে বাবা, তো হয়েছে নাকি? সেসব কথা মুখে আনা যায় না, এরকম অসুবিধা হয়েছে। আরে বাবা, যদি না বলো তাহলে কি করে বুঝবো যে তোমার কি জটিল অবস্থা, কত টাকা দেবো কি না দেবো? বলছি কাকু, হাইড্রোসিল হয়েছে, দেখেন না ঠিকভাবে বসতে পারতেছে না, যেরকম পা চালাই দিয়ে বইছে। ওরে বাবা, জানি আমি হাইড্রোসিলের কি যন্ত্রণা আমি জানি। এর আগে আমার এক কাকার হয়েছিল, বুঝছো, অপারেশন করতে হয়েছে। হ্যাঁ, এক কাজ করো, আমি বুঝছো গরুর দালাল, এই শহরে আইসি একটু গরু কেনাকাটা করতে। তা কেনাকাটা হয়ে গেছে, এখন আমার কাছে টাকা পয়সা বেশি নেই, বুঝছো, যা পাচ্ছি তাই দিয়ে সাহায্য করছি। হ্যাঁ কাকা, আপনি যা পারেন তাই দিয়ে সাহায্য করেন। এই নাও ভাই, 200 টাকা নাও, ভগবান আপনার মঙ্গল করুক। বলছি ভালো ডাক্তার দেখিও, বুঝছো, হাইড্রোসিল তাড়াতাড়ি না করলে আরো বড় হয়ে যায়। আচ্ছা কাকা। বলছি কাজটা কি ঠিক করলে? কিসের কাজ? কেন বললে আমার হাইড্রোসিল হয়েছে? দেখো, সারাদিন যদি জোন কাটতে না 200 টাকা পাইতে, ঘপাত করে 200 টাকা পাইছো, বুঝতে পারছো? চুপচাপ বসে থাকো, যা বলি চুপচাপ শোনো। আরে ওই অন্য কিছু বলবা তা না, হাইড্রোসিল কোনে পাইলস এইসব কথা কেন বলো ভাই? এইসব নাম শুনলে তো আমার এমনিতে ভয় লাগে। তোমার ভয় লাগে, সব মানুষের ভয় লাগে, জন্য টাকা দিচ্ছে, বুঝতে পারিছো? নয়তো কেউ টাকা দিত না। জ্বরের কথা বললি কেউ টাকা দেবে না, একটা প্যারাসিটামল কিনে হাতে ধরাই দেবে। তাই বলে হাইড্রোসিল? আরে সত্যি হয়েছে নাকি তোমার? ও তো আমি এমনি বলতেছি, তবুও ভয় লাগে। কথা বলে না, ওই যে একটা কাস্টমার আসতেছে, দাঁড়াও। কি হয়েছে কাকা, এখানে বসে আছো কেন? আর মা, দুঃখের কথা কি বলবো, এই যে কাকাটা দেখতেছো না, এনার ভারী একটা জটিল রোগ হয়েছে, তাই আমরা চাঁদা তুলতেছি, কিছু টাকা হলি পারে বড় হাসপাতালে নিয়ে যাব। বলছি কাকার কি হয়েছে? তুমি মেয়ে ছেলে মানুষ, তোমার কি করে বলি, তাই ভাবছি বলবো কি বলবো না। আরে বাবা বলো, কোনো সমস্যা নেই। বলছি এই কাকার হাইড্রোসিল হয়েছে, বুঝতে পারিস, বসতে পারতেছে না, বিশাল জ্বালা যন্ত্রণা হচ্ছে। এই একজন কেবল দয়া করে 200 টাকা দিছে, তা তুমি মা যদি কিছু টাকা দাও, সাহায্য করো, তাহলে এই কাকার অপারেশনটা হয়ে যাবে। আরে বলছি কোনো সমস্যা নেই। বলছি দেখি কোথায় হাইড্রোসিল হয়েছে? আমি কেন মরি না রে? আরে মা, ওইসব দেখানো যায় না। শোনো, আমি বড়টা হসপিটালে চাকরি করি, নার্সের চাকরি, বুঝতে পেরেছো? ভালো টাকা বেতন। আর এইসব অপারেশনের কাজ আমিও ছোটখাটো জানি। দেখি তোমার কি সমস্যা হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। আরে মা, না না, ডাক্তারবাবু আমাদের ঠিক আছে, খালি টাকা পয়সার জন্য একটু ভিক্ষা চাইছি। টাকা পয়সা কমপ্লিট হয়ে গেলে আমরাই করাই নেবো। আরে বাবা, আমি ফ্রিতে করে দেবো, কোনো সমস্যা নেই। ও বাবা, দরকার নাই। দেখি কোথায় হয়েছে হাইড্রোসিল। ভগবান, আমার তুলে নাও। এই মেয়ে কি বলছে, আমার তুলে নাও। দেখাও কাকা। করিস রে, মরিসি। ও কাকা দেখাও না। কেলো করিস রে, কেলো করিস। আমার আর বাঁচিয়ে থেকে লাভ নাই।